অয়েল দিচ্ছি আমরা। চিকেনটাকে জাস্ট হালকা একটু ভেজে নেব। চিকেনটা কুক করে এই ফিলিং করতে অনেক বেশি টাইম লাগে না, হ্যাঁ, কারণ কি আমার চিকেনও কুক করার যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কাঁচাই খাওয়া যায়, তো টাইম লাগে না তো বেশি। চিকেনটা হালকা একটু ভেজে এর মধ্যে আমি এখন কি করব, সিজনিং দেওয়া শুরু করব। চুলার জাল এখন লো করে দিছি, কারণ আমার এখন কি যখন সিজনিং দিব লেগে যাওয়ার চান্সেস আছে নিচে। ওকে, কি কি দিচ্ছি? প্রথমে দিচ্ছি সল্ট, লবণ টু টেস্ট পরিমাণ মতো। তারপর দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, ওই যে বাটির পাশে, আর হাফ চা চামচ। তারপর দিব সুগার, চিনি টু টেস্ট, অল্প একটু দিব, জাস্ট হচ্ছে আমার যাতে কি সল্টের একটা ব্যালেন্স আসে। হাফ চামচের একটু বেশি হবে, এক চামচ থেকে কম হবে। তারপরে দিচ্ছি কি চিকেন পাউডার। চিকেন পাউডার হচ্ছে পরিমাণ মতো, নর ব্র্যান্ডের চিকেন পাউডার ইউজ করবেন, থাইল্যান্ডের। এটা আমি দিচ্ছি अराउंड 1 থেকে 1.5 চামচের মতো। এখানে হাফ চা চামচ লেখা আছে, তাহলে কি এখানে পরিমাণ বাড়িয়ে দিই? হ্যাঁ, বাড়ায় দেন। ওইটার জন্য আমরা হচ্ছে আমাদের এই কোয়ান্টিটি হিসাব করে আমাদের তো অনিয়নের পরিমাণ অনেক বেশি, বুঝছেন না? ওকে, অনিয়নটা হাফ কেজি মতো লাগবে। এটা না হাফ না, এটা মানে এক চা চামচ খাওয়া যায়। বোতলের ভেতরে প্যাকেট পাওয়া যায়। বাঙালি ফ্রিজে তো আদা রসুনই থাকে আইসক্রিমের বক্সে। এভাবে বাইরে রাখবেন না, যখন দেখবো লবণ কি পানি ছাড়ে অনেক সময় দেখা যায় যে বর্ষার সময় পানি পানি হয়ে যায়, তখন যদি ওরকম হয়ে যায় তখন ফ্রিজে রাখবো, আদারওয়াইজ বাইরেই রুম টেম্পারেচারে থাকবে যখন গুঁড়ো অবস্থায় থাকবে। হ্যাঁ, এয়ারটাইট করে রাখবেন যতদিন না আপনার ডেট যায়। ওকে, আমরা হচ্ছে কি করব, এই যে হালকা ভাজি করে নিচ্ছি না, ভেজে নিচ্ছি এটাকে। যদি আপনারা আমেরিকান স্টাইল খেতে চান তাহলে আমরা এই চারটা মশলাই যাবে, আদার্স কোনো স্পাইসেস যাবে না এর মধ্যে, ঠিক আছে? আদার্স কোনো স্পাইসেস যাবে না। কি কি দিয়েছি? সল্ট, পেপার, সুগার আর চিকেন পাউডার, এই চারটা দিয়েছি। তারা এত বেশি স্পাইসেস খায় না। এখন আমাদের আবার কি এত অল্প মশলাতে আমাদের আবার জিহ্বায় লাগে না। এক্ষেত্রে আমরা বাংলা মশলা হিসেবে কি কি ইউজ করছি সেটা দেখেন। বাংলা মশলা হিসেবে ইউজ করছি আপনার হচ্ছে কি দিয়েছে, জিরা গুঁড়াও গরম মশলা হাফ চামচ, জিরা গুঁড়া, ওইটা কি জিরা? জিরা তো এটা লাগা। এটা ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। দেখি কাঁচা গন্ধ আসে কিনা। মাংস মানে গরম মশলা তিনটাই হাফ চামচ করে। ব্যাস, এখন আমরা হচ্ছে এটা কি করব, একটু ফ্রাই করে নিব। কতক্ষণ ফ্রাই করব? যতক্ষণ না আমার কি হয় এই মশলা আর গরম মশলা এই তিনটা দিয়েছি। এখন না, এই তিনটা দিয়ে ফ্রাই করব কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত আমার কি হয় র যে ফ্লেভার আছে এই মশলার সেটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, ততক্ষণ পর্যন্ত। ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কি ভাজাটা নাকি কাঁচাটা? রাঁধুনি ইউজ করছি। ভাজাটা জিরা ভাজাটা পাওয়া যায়। যাই হোক, রাঁধুনি ইউজ করছি, আপনারা রাঁধুনি ইউজ করেন।
যখন আমরা এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবো, আমার কি মশলার কাঁচা গন্ধ চলে গেছে, কোন সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে, তখন আমরা এর মধ্যে কি ইউজ করব? কাঁচামরিচ। যে যেমন ঝাল খাবেন ঝালের মতো করে কাঁচামরিচ। এখানে ওই হলুদ মরিচ দিয়ে কালারফুল করেন না, এটা কিন্তু কালারফুল হবে না, এটা থাকবে একটু হোয়াইট। চাইলে করেন, সমস্যা কি, আমি এই যে যে জায়গায় কাঁচামরিচ করছি সে জায়গায় আপনি করেন নাগামরিচ। ক্যাপসিকাম তো দেওয়া যাবে তাই না? ভেজিটেবল অ্যাড করা যাবে তো। হ্যাঁ যদি চাই তাহলে আমরা নুডলসে যে সকল ভেজিটেবল দিতে পারি এর মধ্যে চাইলে ইউজ করতে পারবো, যে জায়গায় পেঁয়াজ করেছি সেই জায়গায় করবেন। ক্যাপসিকাম দেওয়া যাবে? যাবে, মানে পেঁয়াজটা আমরা যখন দিলাম তখন তখন ওটাও দিয়ে ভেজিটেবল দিতে দিবেন। হবে। হ্যাঁ ওই ভেজিটেবলের থিকনেস অনুযায়ী বা সিদ্ধ টাইম অনুযায়ী এটা দিবেন। ওকে, কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ রাখবো না, কাঁচামরিচ দিয়ে যা হালকা একটু নেড়ে চেড়ে কাঁচামরিচের ফ্লেভার ছাড়লে তখন আমরা এর মধ্যে কি দিব? এই যে চিকেন স্টক, গুঁড়া দুধ আর কি কর্নফ্লাওয়ার।